বন্ধুরা কেমন আছে সবাই? আশা করছি সবাই ভালো আছে। আর আজকের ভিডিওটা ইস্ট বেঙ্গল সমর্থকদের ইস্ট বেঙ্গল ফ্যান্সদের জন্য। ইস্ট বেঙ্গল ক্লাব তারা একটা নতুন অফিসিয়ালি আপডেট দিয়েছে, তারা একটা নতুন সেন্টার ব্যাককে তারা সাইনিং করিয়ে নিয়েছে। হ্যাঁ, আমরা জানি যে তাদের ইস্ট বেঙ্গলের একটা নতুন সেন্টার ব্যাক আসতে চলেছে, কারণ তারা এই সিজনের হেড কোচের দায়িত্ব দিয়েছে অ্যান্থনি লোপেস হাওয়াসকে। আমরা জানি হাওয়াস তিনি একজন ইন্ডিয়ার মাটিতে একদম প্রপার সাকসেসফুল কোচ, অনেক ট্রফি এনে দিয়েছে মোহনবাগানকে। আমরা দেখেছি লাস্ট ইন্টার কাশিকেও ভালো জায়গায় পারফরমেন্স করেছে, আই লিগ জিতিয়েছে। তো হাওয়াস যে একটা ইন্ডিয়ার মাটিতে সাকসেসফুল কোচ, তো তাকে ইস্ট বেঙ্গল কোচের দায়িত্ব দেয় এইবারে, এবং সেই সাথে সাথে ইস্ট বেঙ্গলকে কিছু শর্তও দেয়। লোপেস হাওয়াস তিনি কিছু শর্ত দেয় ইস্ট বেঙ্গলকে, যে আমি যদি আমার পছন্দের মতো প্লেয়ার আমি সাইনিং করাতে পাই, তাহলেই আমি কিন্তু ইস্ট বেঙ্গলের হেড কোচের দায়িত্ব নেব, নয়তো কিন্তু আমি নেব না। তো সেই দিক থেকে কিন্তু তাকে দিয়েও দেয়, সেই শর্তে রাজিও হয়ে যায় ইস্ট বেঙ্গলের যারা রয়েছেন দায়িত্ব, ক্লাবের যারা দায়িত্ব রয়েছেন তারা সেই অর্থে রাজি হয়ে যায় এবং তাকে দেয়। তো তিনি প্রথমেই বলেন যে কেভিন সিভিলের পরিবর্তে আমি একজন নতুন সেন্টার ব্যাককে আনতে চাই। তো নতুন সেন্টার ব্যাক নিয়ে চলে এসেছে, নতুন সেন্টার ব্যাক আপডেট আমরা পেয়ে গেছি। তো কেভিন সিভিলের পরিবর্তে এখন যে নতুন সেন্টার ব্যাকটি এসেছে নাচো মনসালাভাকু। তো এই নতুন সেন্টার ব্যাকটি এসেছে, যিনি যে একটা হাই প্রোফাইল প্লেয়ার, সে হাই প্রোফাইল প্লেয়ার না, একটা ঠিকঠাক প্লেয়ার, কম টাকার মধ্যে হয়তো পুষ্টিকর, সস্তায় পুষ্টিকর প্লেয়ার একটা নিয়ে এসছে হাওয়াস। আর হাওয়াস যখনই কোনো প্লেয়ার নিয়ে আসে তখন সে তার পারফরমেন্স দেখেই প্লেয়ার নিয়ে আসে ভাই। কিন্তু তো ইস্ট বেঙ্গলের জন্য হয়তো একটা বেটার প্লেয়ার হতে পারে, কম টাকা সস্তায় পুষ্টিকর প্লেয়ার হতে পারে নাচো, সস্তায় পুষ্টিকর প্লেয়ার হতে পারে। কারণ যথেষ্ট ভাই হাওয়াস একজন ইন্ডিয়ার মাটিতে সাকসেসফুল কোচ, তো সে যেমন তেমন প্লেয়ারকে আনবে না, ভালো প্লেয়ারকেই নিয়ে আসবে। তো এখন ইস্ট বেঙ্গল সমর্থকদের তার উপরেই ভরসা করতে হবে, সে ডিফেন্স লাইনটাকে কন্ট্রোল করবে, ইস্ট বেঙ্গলের ডিফেন্স লাইনটাকে কন্ট্রোল করবে। কারণ একজন সেন্টার ব্যাক ভাই, যার একটা ভুলের কারণে যখন তখন ইস্ট বেঙ্গল হেরে যেতে পারে, তো তার উপরেই ভরসা থাকবে ইস্ট বেঙ্গলের, নাচো মনসালাভের উপরেই ভরসা থাকবে। স্প্যানিশ খেলোয়াড়, রিয়েল মাদ্রিদে জন্ম এবং রিয়েল মাদ্রিদেই সে একাডেমি খেলে এবং বিভিন্ন জায়গায় সে খেলে। যে প্লেয়ারটা খেলার মধ্যে রয়েছে এবং আশা করছে ভালো প্লেয়ারই হবে। ভালো প্লেয়ার যদি না হয় তাহলে হাওয়াস কখনোই তাকে কিন্তু নিয়ে আসবে না, কখনোই তাকে কিন্তু খেলাবে না। কারণ সে জানে মোহনবাগান ইস্ট বেঙ্গল হচ্ছে ইন্ডিয়ার সবথেকে বড় ক্লাব, যেখানে চিরপ্রতিদ্বন্দ্বী রয়েছে মোহনবাগানের সাথে। সেই মোহনবাগানে সে কোচ করিয়ে গেছে, মোহনবাগানের সে ট্রফি দিয়ে গেছে, এবং মোহনবাগানের এগেনস্ট সে যখন মাঠে নামবে তখন সে তার টিমকে শক্ত করেই মাঠে নামবে। তো ইস্ট বেঙ্গল সমর্থকদের এখন একটাই ভরসা নাচোর দিকে, নাচো। আর আশা করছি এই সাইন নিয়ে ইস্ট বেঙ্গল সমর্থকরা খুশি হবে, খুশি না হলেও কিন্তু পারফরমেন্সের উপর খুশি হতে পারে। হয়তো তাদের কাছে বড় নাম না, কিন্তু যদি সে বেটার পারফরমেন্স করে ইস্ট বেঙ্গল সমর্থকদের মন জয় করে নিতে পারবে, নাচো। তো সেটা আমরা খেলাতেই দেখতে পাবো। 23শে জুলাই ডুরান্ড কাপ শুরু হচ্ছে, আশা করছি ডুরান্ড কাপ খেলবে। আর প্রথমে ডার্বি দিয়ে শুরু হবে ভাই, মোহনবাগান ইস্ট বেঙ্গল ডার্বি দিয়েই শুরু এই সিজনের। তো একটা যে ভালো আমরা দেখতে পারি ভাই, ভালো একটা সাইনিং দেখতে পারি। তো দেখা যাক মাঠে কতটা পারফরমেন্স করতে পারে নাচো মনসালাভু, কতটা পারফরমেন্স করতে পারে। তো ইস্ট বেঙ্গল সমর্থকদের এটা অবশ্যই খুশির বিষয় যে কেভিন সিভিলের পরবর্তী তাকে একটা নতুন তারা সেন্টার ব্যাক পেয়ে গেছে। তো এরকমই ফুটবল রিলেটেড ভিডিও আমি নিয়ে আসবো তোমাদের সামনে। তো যারা আমার চ্যানেলে নতুন এসছো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও, আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে নোটিফিকেশান অন করে রাখো, কারণ যখনই আমি ভিডিও আপলোড করবো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। তো প্লিজ সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবে। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকো, ভালো থাকো, জয় হিন্দ।